বিআরএম কাঠিয়ার এসেছিলেন। আমরা জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে ৮ দফা দাবিতে একটি স্মারকলিপি তার কাছে পেশ করলাম। আমাদের মুখ্য দাবি জলপাইগুড়ি রেল গুমটিতে যেসব যানজট হয় তার চিরকালীন অবসানের জন্য আরইউবি মডেলে এই ব্যবস্থাপনা করতে হবে রেলকে যত দ্রুত সম্ভব। হ্যাঁ, এরকম 6খানা রেলগেট আছে। এবারে দ্বিতীয় প্রশ্ন আমাদের দাবি হচ্ছে যে আমাদের এখান থেকে যে সুপারফাস্ট ট্রেনটি চলে সেটিকে ডেইলি করতে হবে এবং তার সঙ্গে এসি চেয়ার কার এবং জেনারেল চেয়ার কার একটি বাড়াতে হবে। 3 নম্বর আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের যে 3 জোড়া ট্রেন চলে প্যাসেঞ্জার ট্রেন, একটি যায় এনজিপি, দুটি যায় শিলিগুড়ি জংশন। এই তিনটি ট্রেনের সঙ্গে আরেকটি নতুন প্যাসেঞ্জার ট্রেন ইন্ট্রোডিউস করতে হবে, যাতে ভেন্ডার কোচ থাকবে। হলদিবাড়ি মেকলিগঞ্জের সবজি চাষিরাও যাতে ওই ট্রেনে করে শিলিগুড়িতে পৌঁছাতে পারে তার কৃষিপণ্য নিয়ে, এই ব্যবস্থা করতে হবে। এটা আমাদের তৃতীয় দাবি। চতুর্থ দাবি হচ্ছে আমাদের শতাব্দী এক্সপ্রেস, যেটা এনজিপির থেকে ভোরবেলা যায়, সেটাকে এক্সটেন্ড করতে হবে হলদিবাড়ি পর্যন্ত, যাতে গোটা মেকলিগঞ্জ মহকুমা জলপাইগুড়ির মানুষ সেটা অ্যাভেল করতে পারে। 5 নম্বর আমাদের দাবি হচ্ছে যে জলপাইগুড়ি এই স্টেশন থেকে এক সময় আমাদের যে তিস্তা তোরসা ট্রেন চলতো সেটা বন্ধ হয়ে গেছে। একটা নতুন ট্রেন এখান থেকে চালু না করলে, হ্যাঁ, হলদিবাড়ির থেকে সেটা চালু করার প্রয়োজন আছে। আমরা দাবি করেছি বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা শিলিগুড়ি পর্যন্ত আসে, সেটা আপ টু হলদিবাড়ি পর্যন্ত এক্সটেন্ড করার। আর আমরা দাবি করেছি জলপাইগুড়ি আমাদের হেরিটেজ স্টেশন, এই স্টেশনে রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র, দেশবন্ধু প্রমুখ বহু ব্যক্তিত্ব হাজির হয়েছিলেন, এসেছিলেন। তাদের স্মৃতিতে এখানে একটি মিউজিয়াম করা, একটি হল নির্মাণ করা, রেল কর্তৃপক্ষের কাছে আমরা এই দাবিগুলো রাখলাম। উনি সবগুলোই বিবেচনা করবেন বলছেন। হ্যাঁ, আমরা একটা স্টেশন বাজারে সুপার মার্কেট অর্থাৎ আধুনিক মার্কেট কমপ্লেক্স নির্মাণের কথাও দাবি করেছি। এখন এই দাবিগুলো নিয়ে উনি বিবেচনা করবেন। আমাদের এই আশ্বাস দিয়েছেন। দীর্ঘদিন থেকে হয়ে আসছে। কতগুলো দাবির ক্ষেত্রে উনি যেমন কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করছেন। এখানে ওই একটা আমাদের কি হচ্ছে, স্বাধীনতার 75 বছর মানে ওটা একটা কি প্রকল্প নিয়েছে অমৃত ভারত, তার আওতায় জলপাইগুড়ি স্টেশন এসছে। তা আমরা চাই এই অমৃত ভারত প্রকল্পের আওতায় জলপাইগুড়ি স্টেশনকে সেইভাবে সাজিয়ে তুলতে হবে এবং তার জন্য মূলত যাত্রী পরিষেবাটার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এটাই আমরা বলেছি।